দেখছেন তো মিষ্টিটা কত সুন্দর হয়েছে, কাটছি তো কত সহজে কেটে যাচ্ছে। আর এই যে মিষ্টিগুলো দেখছেন তো একেবারে পারফেক্ট হয়েছে। আর এইভাবে যদি মিষ্টি বানিয়ে দেন তো সবাই প্রশংসা করবে। আর ভাঙছি তো দেখছেন তো মিষ্টিগুলো কত সহজে ভেঙে যাচ্ছে আর দানা দানা হয়েছে। তো আজকে আমি মিষ্টি বানাবার জন্য এখানে আমি সুজির প্যাকেট নিয়েছি, তো 10 টাকা দামে সুজির প্যাকেট নিয়েছি। তো প্যাকেটটা প্রথমে কেটে নেব। তো যে আমি প্যাকেটটা কেটে নিয়েছি, তো আজকে আমি মিষ্টিগুলো মেপে মেপে বানাবো। তো এরকম একটা কাপ নিয়েছি, তো এরকম চায়ের কাপ তো সবারই ঘরে থাকে। তো সুজিগুলো আমি কাপে ঢেলে নেব। তো এই যে আমি সুজিগুলো কাপে ঢেলে নিয়েছি। তো 1 কাপ হয়েছে, তো আমি একটা বড় মিক্সিং বলে ঢেলে নেব। সুজিগুলো আমি বড় মিক্সিং বলে ঢেলে নিয়েছি। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, তো 1 কাপ সুজি নিয়েছি, তাই আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে নেব। তো এই যে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। তো খুব ভালো করে সুজিগুলো মিশিয়ে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যেনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই যে সুজিগুলো ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। তো আবারও আমি খুব ভালো করে নিয়ে নেবো। আর বুঝতে পারছেন সুজিগুলো কতটা ফুলে গেছে। তো এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেবেন, তাহলে মিষ্টিটা খুব সুন্দর হবে। মিষ্টি বানাবার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপে একটু কম চিনি নিয়েছি, মানে 4 ভাগে 3 ভাগ চিনি নিয়েছি। তো 4 ভাগে 3 ভাগ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো এখানে 2 চামচ পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ক্যারামেলটা বানিয়ে নেবেন, নইলে ক্যারামেলগুলো পুড়ে যেতে পারে। আর ক্যারামেলগুলো পুড়ে গেলে মিষ্টিগুলো একটুও খেতে ভালো লাগবে না। তা হালকা ক্যারামেল হতে শুরু হয়েছে, তো হালকা নেড়ে নেবেন, নইলে সাইডগুলো পুড়ে যাবে। তো এইভাবে হালকা নেড়ে নেবেন। তো এই যে ক্যারামেলগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। আর ক্যারামেলের কালারটা বুঝতে পারছেন, এইরকম করবেন তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। আর খুব বেশি যদি পুড়িয়ে দেন তবে মিষ্টিটা একটুও ভালো হবে না। এই যে কালারটা বুঝতে পারছেন, খুব বেশি একেবারে লাল হয়ে যায়নি, হালকা লাল আছে। তো এইভাবে ক্যারামেলটা বানাবেন। তো ভিজিয়ে রাখা সুজিগুলো আমি দিয়ে নেব। তো এই যে আমি ভিজিয়ে রাখা সুজিগুলো দিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে মিষ্টিটা বানিয়ে নেব। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মিষ্টিটা বানাবেন। তো এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। আর যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটে লবণ দিলে তো মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায়। তো লবণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে লবণগুলো মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 4টা এলাচ গুঁড়ো করে দিয়ে নেব। তো এলাচ গুঁড়োটা দিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এলাচ গুঁড়োগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে বানাবেন, হাই করতে যাবে না। আর হাই করলে কিন্তু এই মিষ্টিগুলো পুড়ে যাবে আর একটু খেতে ভালো লাগবে না। মিডিয়ামে রেখে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। তো এখানে আমি 2 চামচ দেশি ঘি দিয়ে নেব। তো পরে 2 চামচ দেশি ঘিটা দিয়ে নেবেন, তাহলে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। প্রথমে 1 চামচ দেশি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আবার আমি 1 চামচ দেশি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আবার আমি 1 চামচ দেশি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে মিষ্টির ডোটা এরকম করবেন, তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো মিষ্টিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। তো মিষ্টিটা আমি সেট করে নেব। মিষ্টি সেট করার জন্য এখানে আমি একটা এয়ারড্রাই কৌটো নিয়েছি। তো খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। মিষ্টিটা সেট করার জন্য ঘি ব্রাশ করে নেবেন, নইলে সাদা তেল ব্রাশ করে নেবেন। তো আমি খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। তো মিষ্টির যে মিশ্রণগুলো আমি এয়ারড্রাই কৌটোতে নিয়ে নেব। তো এই যে আমি মিষ্টির মিশ্রণগুলো এয়ারড্রাই কৌটোতে নিয়ে নিয়েছি। তো চামচের সাহায্যে খুব ভালো করে চিকন করে নেব। তো এই যে আমি চামচের সাহায্যে খুব ভালো করে চিকন করে নিয়েছি। এভাবে ঢাকনা লাগিয়ে 30 মিনিট ঠান্ডা করে নেব। আপনারা যদি ফ্রিজে রাখেন তবে 10 মিনিট ঠান্ডা করে নেবেন। তো এই যে আমি মিষ্টিগুলো রুমে রেখে 30 মিনিট ঠান্ডা করে নিয়েছি। আর এই যে মিষ্টিগুলো পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এভাবে হালকা চাপ দিলে মিষ্টিগুলো ছুটে যায়। তো এইভাবে 4 সাইডে আমি চাপ দিয়ে ছুটিয়ে নিয়েছি। তো এই যে একটা প্লেট নিয়েছি। আর দেখছেন তো মিষ্টিগুলো কত সহজে ছুটে গেল। আর মিষ্টিটা দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, তো হালকা আমি গুঁড়া করে নিয়েছি। তো আমি ওপর দিয়ে সাজিয়ে নেবো। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, এটা দেখতে ভালো লাগবে তাই আমি দিলাম। তো এই যে আমি গুঁড়ো করে বাদামগুলো ওপর দিয়ে খুব ভালো করে দিয়ে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো আমি পিস পিস করে কেটে নেবো। এই যে আমি মিষ্টিগুলো কেটে নেব। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এই যে আমি এই সাইডটা কেটে নিয়েছি। তো মিষ্টিটা ঘুরিয়ে নেব, তারপর আমি এই সাইডটা কেটে নেব। আর এই সাইডটাও কাটছি, তো বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। একই রকম করে এই সাইডটাও কেটে নিয়েছি। তো মিষ্টিগুলো আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি। আর এই যে দেখছেন তো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর একেবারে পারফেক্ট হয়েছে। তো আর চারিপাশ মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয়েছে। তো একটা একটা করে মিষ্টিগুলো আমি প্লেটে তুলে নেব। দেখছেন তো প্রত্যেকটা মিষ্টি একেবারে পারফেক্ট হয়েছে। তো আমি একই রকম করে মিষ্টিগুলো সব প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এইভাবে যদি কাউকে মিষ্টি বানিয়ে খাওয়ান তো বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে।
তো এই যে আমি মিষ্টিগুলো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর দেখছেন তো মিষ্টিগুলো কত সহজে ভেঙে যাচ্ছে, আর ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে দানা দানা। তো আমার এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।